মেসি হয়তো চলে গেছে, কিন্তু পিসিও বেঁচে গেলে এই যাত্রায়। নবান্ন যদি কাছে থাকতো, পিসির আজ বিপদ ছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তো এসেছিলেন মানুষ, দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে গেছিলেন মেসিকে একটা ঝড় দেখার জন্য। তো যা চিত্র দেখা গেল, একটা বিশৃঙ্খল পরিস্থিতি, মেসির প্রোগ্রাম কাটছাট করা হলো, বোতল ছোড়াছুড়ি হলো। যারা টিকিট কেটে গেছিলেন তারা বলছিলেন তারা মেসিকে দেখতে গেছিলেন, সেখানে নেতারা ঘিরে রেখেছে। অর্গানাইজারদেরকে তারা ব্লেম করছেন, টাকা ফেরত তারা চাইছেন, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন, তিনি ফিরে এসেছেন, তিনি কমিটি গঠন করেছেন। আপনি কিভাবে দেখছেন পুরো যে চিত্রটা আজকে পুরো বাংলা দেখলো? দেখুন, মেসির খেলা আমি খেলার মাঠে দেখেছি বিশ্বকাপে। তো বিষয়টা হচ্ছে যে কলকাতা হচ্ছে ভারতবর্ষের ফুটবলের রাজধানী। যখন পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবল প্রতিযোগিতা হয়, তা কলকাতায় মানুষের ফুটবল জ্বর হয়। বিশ্বকাপ ফুটবলে পশ্চিমবঙ্গ, কলকাতা ফুটবলের জ্বরে আক্রান্ত হয়। সেই ফুটবলের দেশে এর আগে অনেক বড় বড় প্লেয়ার এসছে, মারাদোনা থেকে আরম্ভ করে, পেলে থেকে আরম্ভ করে, কেউ আসতে বাকি নেই। কারণ সারা পৃথিবীর সমস্ত ফুটবলার জানে, যদি ফুটবলের কদর ইউরোপ, ল্যাটিন আমেরিকার বাইরে কোথাও হয়, তার নাম কিন্তু ভারতবর্ষ। তার মধ্যে কোথাও যদি হয়, তার নাম বাংলা এবং কলকাতা। তাই কলকাতার কোনো আমন্ত্রণ পেলে কেউ কখনো কলকাতাতে আসতে দ্বিধা করে না। বাম আমলে আমার মনে আছে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে এই কলকাতায় এগুলো বহু অনুষ্ঠান হয়েছে এরকম। কিন্তু আজকের যুব ভারতীতে যা হলো, তাতে এই কলকাতার যে সুনাম ছিল ফুটবলের রাজধানী হিসাবে, সেই সুনাম মুখ্যমন্ত্রীর সৌজন্যে ভেঙে চুরমার। পিসির দেশে মেসি এলো, আর মেসি তাকে, আমরা দেখলাম মেসির পলায়ন, প্রোগ্রাম ছোট করে তাকে চলে যেতে হলো। মানুষ মেসিকে দেখতে এসেছিল, তার খেলা দেখতে এসেছিল, তার সামনাসামনি তাকে দেখতে এসেছিল। মানে মেসিকে দেখা মানে একটা ফুটবলের দেবদূতকে দেখা। মেসি কে? মেসি ফুটবল প্রেমীদের কাছে ফুটবলের দেবদূত। তা কলকাতার মাঠে, যুব ভারতীর মাঠে সেই ফুটবল প্রেমীরা ফুটবলের দেবদূত মেসিকে দেখতে এসে দেখলো দেবদূতের জায়গায় তৃণমূলের সমস্ত চোর চোট্টা বাটপা সব ঘিরে রেখেছে। অবধূতরা সব, ভূত প্রেতরা মেসিকে ঘিরে রেখেছে। তৃণমূলের নেতারা, তারা যেভাবে আজকে এই বিশৃঙ্খলার জন্ম দিল, তাই মাঠে যদি তাদেরকে বেঁধে রাখা হতো তাহলে খুশি হতাম আমি। কারণ মেসিকেও তৃণমূলী বানাতে চেয়েছিল এই তৃণমূল, মেসিকে তৃণমূলী বানাবে। তাই নেতারা তো ওখানে ভিড়ভাড়টা কিসের? ওখানে তো খেলোয়াড় থাকবে, দর্শক থাকবে, ফুটবল প্রেমী থাকবে। কেউ মুফতে আসেনি, তারা রীতিমতন পয়সা দিয়ে টিকিট কেটে তারা এসছে। আজকে তাদের সেই উপভোগ করার যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলোকে কেড়ে নিয়েছে তৃণমূলের পরিচালনা, সেখানকার নেতাদের পরিচালনা, সেখানকার সংগঠকদের, পশ্চিমবঙ্গের প্রশাসনের, সকলের ব্যর্থতা। এবং পশ্চিমবঙ্গ যে অরাজকতার রাজত্বে বসবাস করছে, তার একটা ঝলক আমরা দেখতে পেলাম। এবং তারপর এখন ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ শুরু হয়েছে, কেমন করে বিষয়টাকে ম্যানেজ করা যাবে। দিদি আগে ভাগে তার নিজের তালিকায় ক্ষমা চেয়ে নিয়েছে, এবার তারা মরবি মর। কিন্তু আমাদের সম্মানটা যে চলে গেল, সেটা কি হবে? একটা জাস্টিসের যে কমিটি গঠন করেছে লোক দেখানো, সেই জাস্টিস কবে রায় দিবে তা দিদি জানে, আর জাস্টিসটা জানে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গেছে দেখলাম, তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি। যদিও বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে, কিন্তু লজ্জা শরম তো কিছু নেই, ক্ষমা চাইতে পারে, তার জন্য দ্বিধা, তাকে বিবেকের কোনো দংশন নেই। এরকম ক্ষমা চেয়ে এর আগে অনেকবার চেয়েছেন, আবার চাইবেন। কিন্তু বাংলার পরিচয়, ফুটবলের পরিচয়, বাংলার যে পৃথিবীতে বাংলার যে নাম ছিল, যে সুনাম ছিল, আজকে সেগুলোকে তৃণমূলের আমলে আমরা ধ্বংস হতে দেখলাম। দাদা